সংগঠন বিএনপি নেতৃবৃন্দ, আসলে সময় সংক্ষেপ হওয়ার কারণে আমাদের আলোচনাটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে। আমরা সভা আহ্বান করেছিলাম বিকাল 4টায়, একটু পরে মগরিবের আজান হয়ে যাবে। আমি শুধু পটভূমিটা বলতে চাই যে আমাদের লালমনিরহাট সহ উত্তর অঞ্চলের 5টি জেলা নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং গাইবান্ধা, এই 5টি জেলার ভিতর দিয়ে তিস্তা নদী প্রবাহিত। তো ভারতের বৈষম্যের কারণে একতরফাভাবে পানি নিয়ে যাওয়ার কারণে দীর্ঘদিন যাবৎ তিস্তার অববাহিকায় লক্ষ লক্ষ মানুষ যারা বসবাস করে, তারা বন্যার সময় হঠাৎ পানির করাল গ্রাসে ধন সম্পদ বিনষ্ট হয়, খরার সময় তিস্তা নদী মরুভূমিতে পরিণত হয়েছে। এটা দীর্ঘ সময় বহু আন্দোলন হয়েছে, আমরাও তিস্তা লং মার্চ করেছিলাম, কিন্তু ভারতের কাছ থেকে আমাদের পানি ন্যায্য হিস্সা আদায় করা সম্ভব হয়নি। পরবর্তীতে পতিত সরকারের একটি আলোচনা আমরা শুনতে পাই যে তিস্তা মহাপরিকল্পনা হচ্ছে, এখানে আমাদের ভাতৃপ্রতিম দেশ চায়না 8,000 কোটি টাকা বরাদ্দ দিচ্ছে। আমরা আশান্বিত হলাম যে অন্তত তিস্তার দুঃখ হয়তো বুঝে যাবে। পরবর্তীতে আমরা জানতে পারলাম যে ভারতের আপত্তির কারণে সেই প্রকল্প সরকার নেননি। তো এটা অনেক লম্বা ইতিহাস, সেদিকে আমরা যাব না। আমরা যারা লালমনিরহাট, সবচেয়ে তিস্তা নদীটা লালমনিরহাট জেলায় বেশি প্রবাহিত, বেশি অংশ লালমনিরহাট জেলায়। আমরা জানি যে এই অঞ্চলের মানুষের তেমন কোনো শক্তিশালী জনপ্রতিনিধিও থাকে না, বা তারাও যোগাযোগ করে না। আর আমরাও বিচ্ছিন্নভাবে হয়তো কথা বলি, সম্মিলিত শক্তিও প্রয়োগ করি না। আন্দোলন ছাড়া এত বৃহৎ দাবি আমাদের পক্ষে আদায় করা সম্ভব হবে না। সেই পটভূমিকে সামনে রেখে আমরা তিস্তা বাঁচানোর একটা আন্দোলন করতে চাচ্ছি। আগে ক্ষুদ্র ক্ষুদ্র আন্দোলন হয়েছে, ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীরা তিস্তার পানি হিস্যার ব্যাপারে দাবি করেছে, সেটাও আদায় করা সম্ভব হয়নি। আমরা মনে করি দল মত, জাতি, ধর্ম, সকল মানুষের প্রয়োজনেরও তিস্তা রক্ষা করা। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা একটি আন্দোলন তৈরি করতে চাচ্ছি। তার কিছু পটভূমি ইতিমধ্যে তৈরি হয়েছে। আমরা এটি নাম রেখেছি জাগো ভাইয়ে তিস্তা বাঁচাই। এইটা একটা তারিখও আমরা সম্ভাব্য করে রাখছি, আগামী ফেব্রুয়ারি 17 এবং 18 ফেব্রুয়ারি, 2 দিন ব্যাপী 48 ঘন্টা তিস্তা পরে একদম নীলফামারী থেকে শুরু করে গাইবান্ধা পর্যন্ত আমরা তিস্তার 2 ধারে অবস্থান নিয়ে থাকব। এটা একটা বিশাল কর্মসূচি, বিশাল বিষয়। আমরা এখানে সব দলমতের ঊর্ধ্বে উঠে আমরা এটা করতে চাই। শুধু স্বৈর শাসক যারা, তাদেরকে আমরা এখানে অন্তর্ভুক্ত করব না আর কি। তারা যেহেতু জাতির শত্রু, দেশের শত্রু, এবং সেই কারণে জনগণেরও শত্রু তারা। এই আলোকে আজকে আমি দেখেছি যে এই জিনিসটা আপনাদেরকে আমরা জানাচ্ছি। পর্যায়ক্রমে আমরা আরো অনেক ঘন ঘন মিটিং করব, কমিটি গঠন করব, বাস্তবায়ন কমিটি হবে, যোগাযোগ কমিটি করতে হবে, তারপরে প্রচার কমিটি করতে হবে। এগুলো নিয়ে আমরা মাঠে নামতে চাই। সেই ব্যাপারে আমি মনে করি যে আমরা আমাদের জীবন জীবিকার জন্য, আমাদের বাঁচা মরার জন্য তিস্তা মহাপরিকল্পনা আমরা বলবো না, কারণ এই মহাপরিকল্পনাটা ওনারা বলছেন। এটা যদি পরবর্তীতে বাস্তবায়ন হয়, তখন বলবো যে আমাদেরই পরিকল্পনা ওনারা বাস্তবায়ন করলো। আমরা নতুন নাম দিতে চাই, তিস্তা মেগা প্রকল্প হতে পারে, তিস্তা জায়েন্ট প্রকল্প হতে পারে, যাই হোক যে নামে আসুক সেই নামে হয়তো করা হবে। এখানে আমরা বড় বড় যারা নদী গবেষক তাদের আমরা আহ্বান জানাবো, ওনারা সেমিনার করবে নদীর পাড়ে। আমরা তিস্তায় অবস্থান করব, কোনো সময় হয়তো আমরা মশাল মিছিল করলাম, কোনো সময় হয়তো আমরা সেখানে মানববন্ধন করলাম। তো 48 ঘন্টার প্রস্তুতি নিয়ে আমাদেরকে থাকতে হবে, এই কারণে যে এটি বাংলাদেশের বাইরেও বিভিন্ন গণমাধ্যম কিন্তু আসবে এটি প্রচারণা করার জন্য। আর আমার মনে হয় এই দাবি উচ্চারিত হলে, এটা পৃথিবীর ব্যাপী যদি প্রচারিত হয়, তাহলে আমাদের পানির ন্যায্য হিস্সা দিতে তারা বাধ্য হবে। পানির পাশাপাশি তিস্তার নদীর যে প্রকল্পটি, মেগা প্রজেক্ট যদি বলি, এটা যেন বাস্তবায়ন হবে। তাহলে এখানে মেগা সিটি হবে, স্যাটেলাইট টাউন হবে, ইকোনমিক্যাল জোন হবে, বড় কর্মসংস্থান তৈরি হবে, তিস্তার চেহারা পরিবর্তন হবে। এটাই হলো আমাদের লক্ষ্য। আমি আশা রাখি সবাই সবার অবস্থান থেকে
এখানে অন্তর্ভুক্ত হয়ে জড়িত থাকলে আমার মনে হয় যে আমরা এই আন্দোলনটাকে জাতির সামনে বিরাট আকারে তুলে ধরতে পারবো। তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারই তারাও আমাদের দাবির সঙ্গে একত্রতা ঘোষণা করতে বাধ্য হবে, কারণ দাবি ছাড়া কোনো আন্দোলন ছাড়া কোনো দাবি আদায় হয় না। কথা ঠিক কিনা? তো যাই হোক, সময় খুব